1809 সালে কালীঘাট মন্দির সংস্কার করেন শ্রী সাবর্ণ রয় চৌধুরীর পরিবার, যেই রূপ আমরা বর্তমানে দেখতে পাই। কিন্তু আপনারা কি জানেন 15 শতকের সময় কিন্তু এই কালীঘাট মন্দিরের কথা বিভিন্ন লেখায় ব্যক্ত করা আছে। অর্থাৎ এই মন্দিরের নির্মাণ কবে হয়েছিল এবং কে নির্মাণ করেছিল তা কারোর জানা নেই। যতটুকু শোনা যায় বর্তমানের পটুয়াপাড়া আগে এমনটি ছিল না এত চওড়া রাস্তা বা এত পাকা পথ। সেই সময় কালীঘাটের পটুয়াপাড়া বিখ্যাত ছিল চিত্রকর পাড়া হিসেবে। উত্তর কলকাতার কুমোরটুলি আমরা সবাই চিনি, প্রচুর ভিডিও দেখি আমরা। বিভিন্ন ধরনের দারুণ দারুণ মূর্তি কিন্তু ওখানে তৈরি হয়। মায়ের প্রতিমা শুধু কিন্তু উত্তর কলকাতায় তৈরি হয় না, দক্ষিণ কলকাতায় এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু আপনার প্রচন্ড ভালো লাগবে, কারণ এখানে এই যে জায়গা, এখানের সাথে কিন্তু একটা প্রচন্ড বড় ইতিহাস জড়িয়ে আছে। কালীঘাট আদি গঙ্গা যেটাকে বলে, তার পাশেই কিন্তু আছে পটুয়াপাড়া, যেটা আমরা কালীঘাট পটুয়াপাড়ার নামে চিনি। কিন্তু এই যে পটুয়াপাড়া, এই ইতিহাস কি আছে, কবে থেকে শুরু, কিভাবে শুরু, সবকিছু কিন্তু আপনাদের এই ভিডিওয়ে বলবো। এন্ড খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ভিডিওয়ে কিন্তু অনেক কিছু নতুন তথ্য আপনারা জানতে চলেছেন। তো পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো। পটচিত্র শিল্পীরা তাদের মনের কথা তুলে ধরতেন চিত্রের মাধ্যমে, কখনো মাটির সরায়, কখনো বা কাগজে রং বেরঙের চিত্র দিয়ে। চিত্রকর পাড়ার পাশ দিয়ে তখন বয়ে যেত আদি গঙ্গা, যা এখনো দেখা যায়, কিন্তু তার রূপ আজ সেই আগের মতো নেই। আমার চ্যানেলে আমি আদি গঙ্গার ব্যাপারেও একটি ভিডিও আপনাদের জন্য এনেছিলাম। মেট্রোর কাজ চলাকালীন উদ্ধার করা একটি নৌকো নিয়ে ভিডিওটি ছিল। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। দেখুন, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর কিন্তু এখানে প্রতিমা তৈরি হয়। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন কালীঘাটের মা কালী, একটা সুন্দর কিন্তু তৈরি হচ্ছে, দেখুন খুব সুন্দর, দারুণ। অ্যান্ড এরকম কিন্তু অনেক মূর্তি এখানে বিভিন্ন ধরনের। দেখুন এখানে আমি একটা দেখছি স্টাইল, এখানেও কালীঘাটের একটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই স্টাইলটা দেখুন, সিংহর পিঠে, সিংহ কি বাঘ কিছু হবে তার উপর। অ্যান্ড এখানে কিন্তু বেশ বড় বড় মূর্তি আমি দেখতে পাচ্ছি, প্রতিমা দেখুন খুব সুন্দর প্রত্যেকটা। অ্যান্ড দেখুন রাস্তার দুপাশে কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে, রাস্তার ওই পাশেও হচ্ছে কাজ। অ্যান্ড এখানেও আপনারা দেখাচ্ছি, এখানেও দেখুন মায়ের ফাইনাল ফিনিশিং এর কাজ কিন্তু চলছে, মুখের ওপর যে ফিনিশিং সেগুলোও চলছে। এখন এই ওয়েদারটার জন্য একটু প্রবলেম, কারণ চট করে এখন শুকোচ্ছে না, এখন ডিপ্রেশন সবে সবে গেছে। অ্যান্ড তারপরেও কিন্তু কাজ চলছে। দেখুন দেখে মনে হচ্ছে এটা তারাপীঠের মাকেই বোধহয় করা হবে। অ্যান্ড এখানেও বেশ বড় একটা মূর্তি আমি দেখছি। কালীঘাটের অনেক কটাই কিন্তু এখানে আছে, অনেক রকম মূর্তি, খুবই সুন্দর, প্রত্যেকটা খুব সুন্দর। দেখুন এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এটাও মনে হচ্ছে তারাপীঠের মা কালীর মুখ উপরে হবে। অপূর্ব, প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর। অ্যান্ড সব রকম সাইজে কিন্তু অ্যাভেলেবল। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোট সাইজও কিন্তু আছে, রাস্তার ওই পাশে ছোট সাইজও আছে। কিছু কিছু মূর্তি আমি দেখছি কালার। এটা দেখুন এখানে একটা কাজ চলছে, এখানে কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। এই মূর্তিটা কিন্তু বেশ বড়, দেখুন অনেকটাই উঁচু, অনেকটাই হাইট। মহাদেবের কাজ কিন্তু চলছে নিচে। কালীঘাট পটচিত্রে দেখানো হতো বিভিন্ন গল্প, দেবতা দেবীদের গল্প, কিন্তু একটি বিষয় প্রচন্ডভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল, যেটি হলো ইংরেজদের অধীনে থাকাকালীন কিছু বাঙালি বাবুদের দৈনন্দিন জীবন, যেটিকে বলা হতো বাবু সংস্কৃতি, অথবা এখন বলা হয় বাবু কালচার। সেই সময় পাশ্চাত্যের প্রভাব পড়েছিল যে বাঙালি বাবুদের ওপর, তাদের কথা, রসিকতা এবং রোমাঞ্চের ছলে তুলে ধরা হতো তাদের পটচিত্রে। বিবিদের সেবা করা বাবু, বিবির হাতে ঝ্যাঁটার বাড়ি খাওয়া বাবু, হাতে টানা রিকশায় চড়া বাবু, এসব বিষয় খুবই জনপ্রিয় হয়ে উঠল কালীঘাটের চিত্রকর পাড়ায়।
কিন্তু স্বাধীনতার কিছু বছর আগে 1940 সাল নাগাদ এই পটচিত্রের জনপ্রিয়তা কমতে থাকে। সেই সময় কেওড়াতলা মহাশ্মশানের কালী পুজোর জন্য মায়ের প্রতিমার নির্মাণ হয় এই চিত্রকরপাড়ায়। ক্রমে অনেকেই পটশিল্প থেকে বেরিয়ে প্রতিমা গড়ার কাজে নিযুক্ত হয়। চিত্রকরপাড়া হয়ে ওঠে পটুয়াপাড়া। তবে এখানকার কিছু কিছু শিল্পীরা আজও তাদের পূর্বপুরুষদের মনে রেখে তাদের নামে চিত্রকর পদবিটি যত্ন সহকারে রেখে দিয়েছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কারণ অনেক নতুন তথ্য আপনাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরলাম। এরকমই অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিওগুলি কেমন লাগছে। আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধুবান্ধব সবার সাথে। এরকমই অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দেখতে থাকুন। চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।